আজ আমাদের সেহরিতে কি রান্না হবে? তো দেখো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখো, আমাদের জন্য 2টা কবুতর নিয়ে আসছে। এখন কবুতরগুলো আমি জবাই করে লইছি। জবাই করে লওয়ার পরে এখন আমি বাছতে আছি। এগুলো বাছতে অনেকে কি করে গরম পানি দেয়। গরম পানি দিলে এগুলার মানে নরম হয়ে যায়। এমনিতেই ঠিক আছে, এমনিতেই বাছা যায় সুন্দর করে। এগুলো তো আর মুরগি না, মুরগি হলে তো গরম পানি দিতে হয়। এগুলো তো অনেক নরম কবুতরের বাচ্চা, এই জন্য এগুলারে এমনি কাঁচা ছিলতে হয়। তো আমার বাছা হয়ে গেছে। এখন আমি এগুলারে গ্যাসের চুলার মধ্যে সেঁকতে আসি। এগুলারে এভাবে না সেঁকলে ছোটো ছোটো যে শর্ট থাকে ওগুলা মানে যায় না, এগুলা ছেঁকতে হয় এভাবে। তো আমি এগুলা ছেঁকে কুটে কাটি লইছি, ধুই পারি লইছি। এখন ধোয়া আর দেখাইলাম না। তো এখন আমি রান্না চড়াইতেছি। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, এরপরে এখন পেঁয়াজ দিয়ে দিছি। এরপরে পেঁয়াজ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি মশলাটা দিয়ে দেব। এখানে একটা কথা বলার আছে, যেহেতু আমার সেহেরির রান্না শুরু হয়ে গেছে। দেখেন, আমি এক চুলায় ভাত দিছি, এক চুলাইতে তরকারিতে দিছি। তো এখানে একটা কথা বলার আছে, সেটা হলো যে আমি এখানে 2টা কবুতর নিয়েছি। 2টা কবুতরের মধ্যে আপনার 1 চা চামচ আদা দিতে হবে, 1 চা চামচ রসুন দিতে হবে, 1 চা চামচ জিরে দিতে হবে। সব মশলা সমানভাবে দিতে হবে। এরপরে দিই আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ পুরা মরিচের গুঁড়া। যদি আপনারা জাল বেশি খেতে চান তাহলে আর বেশি দিতে পারেন, আর যদি কেউ কম খেতে চান তাহলে আর একটু কমাই দিতে পারেন। আমি যেহেতু ঠিকভাবে খাইতে চান আমি এরকম দিছি, এরকম দিলে ঠিকভাবে হয়। তার কোনো কিছু গরম মশলা দিয়ে দিছি। গরম মশলা দেওয়ার পরে এখন আমার এগুলো কিছুক্ষণ কষাবো। এরপরে কিছুক্ষণ কষানোর পরে আমি মাংসটা দিয়ে দিছি। এখন আমি মাংসটা কিছুক্ষণ কষাবো এইভাবে। কিছুক্ষণ কষানোর পরে আমি পরে জল দিয়ে দেব। এখন অনেকগুলা পানি বাইর হয়ে গেছে মাংসের থেকে, আর বাজে অন্য কোনো পানি দিতে হয় না। এই পানি দিয়ে অনেকক্ষণ কষাবো, এরপরে আমি জল দিয়ে দেব। আপনারা চাইলে এরকম এভাবে রান্না করিয়েন। এভাবে রান্না করলে দেখবেন অনেক মজা হয়। আমি তো আজে বাজে কোনো মশলা দিই নাই, আমি যা যা দিছি আপনারা তো দেখছেনই। তো যারা নতুন রাঁধুনি, যারা রান্না করতে পারেন না, তারা আমার ভিডিওটা দেখে এভাবে রান্না শিখে নিতে পারেন, এভাবে রান্না করতে পারেন। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এরপরে আমি একটুখানি জল দিয়ে দিছি। জলটা হবে 1 গ্লাসের এক গ্লাস পুরা দিবেন, আর 1 গ্লাসের অর্ধেক পানি দিবেন, মানে আধা কেজির থেকে একটু কম পানি দিবেন। তারপরে আমার দেখেন রান্নাটা হয়ে গেছে, পানিটা শুকায় ফেলাইছি। এখন আমার রান্নাটা হয়ে গেছে। দেখছেন তরকারি কালারটা কি সুন্দর আসছে।